Hello viewers, welcome to my YouTube video channel We Like Anatomy. I am Professor Dr. Muhammad Ashfaqur Rahman. Today my topic of discussion is the pharynx. আজকে pharynx এর আমি প্রথম ভিডিও লেকচারটি আপলোড দিব, পরবর্তীতে দ্বিতীয় ভিডিও লেকচার দিয়ে শেষ করব। সো আজকে আমার আলোচনার টপিক হচ্ছে pharynx। প্রথমেই দেখে নিব ফেরিংস চ্যাপ্টার থেকে এসকিউ থেকে কি কি ধরনের কোয়েশ্চন আসতে পারে। ইম্পর্টেন্ট এসকিউ হচ্ছে ফেরিংস এর পার্টস উইথ ফাংশন, স্ট্রাকচার অফ দি ফেরিংস, শর্ট নোট আসে নেজোফেরিংস অর প্যালাটাইন টনসিল অথবা ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং অর পাইরিফর্ম ফসা, এগুলো নিয়ে শর্ট নোট পড়তে হয়। দেন হোয়াট ইজ টনসিলার বেড, 1 নাম্বার বা 2 মার্ক দিয়ে প্রশ্ন দিতে পারে। অর হোয়াট ইজ এডিনয়েড, এই প্রশ্নগুলো সাধারণত এসিকিউর জন্য ফেরিংস থেকে ইম্পর্টেন্ট। এর বাইরে ফেরিংস থেকে আমাদের সফট পার্টের যে ভাইবা এক্সাম হয়, সেই সফট পার্টে ভাইবা এক্সামে হেড নেক রিজিয়নের যে একটা হেমিসেকশন থাকে, সেই হেমিসেকশনে ফেরিংস এরিয়াটা দেখাতে হয়, কোন অংশটা ফেরিংস। ফেরিংস ভালোভাবে চিনতে হবে। সারফেস মার্কিং এও সারফেস না সরি স্পটিং মানে অস্পিতেও ফেরিংস রিলেটেড বিভিন্ন জায়গা ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে কোয়েশ্চন আসতে পারে বা কোয়েশ্চন এসে থাকে। সো আমি এখন ধীরে ধীরে আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। ফেরিংস ইজ ফানেল শেপড, ফানেলের মতো, হোয়াইট মাস্কুলো মেমব্রেনাস টিউব। মাস্কুলো মেমব্রেনাস, তাহলে এটা ফানেলের মতো ওয়াইড এবং মাস্কুলো মেমব্রেনাস টিউব। মাস্কুলো মানে এর ওয়ালে মাসল আছে, মেমব্রেনাস মানে এর ওয়ালে মেমব্রেনও আছে। এই মেমব্রেন গুলো ফাঁসার মতো, এই জন্য কেউ কেউ বলে মাস্কুলো ফেসিয়াল টিউব। ঠিক আছে, মাস্কুলো ফেসিয়াল টিউবও বলে, কারণ মেমব্রেন গুলো ফাঁসা প্যাটার্নে থাকে। অথবা উল্টাভাবে বললে এই মেমব্রেন গুলো বা এগুলো হচ্ছে ফাইব্রাস টিস্যু, সো আমরা ফাইব্রোমাস্কুলার টিউবও বলতে পারি। সো যেটা আমরা বুঝলাম, ফেরিংস হচ্ছে একটা ফানেল শেপড ওয়াইড মাস্কুলো মেমব্রেনাস অর মাস্কুলোফেশিয়াল অর ফাইব্রোমাস্কুলার টিউব। দিস ইজ দ্য ফেরিংস। এই যে আমাদের এটা হচ্ছে ফেরিংস, এই এরো জায়গাটুকুই হচ্ছে ফেরিংস। লাইন্ড ইন্টারনালি বাই মিউকাস মেমব্রেন। আমরা জানি যে যে স্ট্রাকচার আমাদের বডিতে লুমেন যুক্ত, মানে লুমেন সহ যেসব স্ট্রাকচার আছে যার ভিতর দিয়ে কোনো কন্টেন্ট পাস করে, সেই কন্টেন্ট হতে পারে এয়ার অথবা ফুড অর সামথিং এলস। এইসব স্ট্রাকচারের ওয়ালের মাঝে মাল্টিপল লেয়ার পাওয়া যায়। সবার সবচেয়ে ইনার যে লেয়ারটা থাকে সেটাকে বলে মিউকোসা বা মিউকাস মেমব্রেন। So pharynx is basically pharynx anatomically pharynx is the upper part of the alimentary tract. Pharynx হচ্ছে upper part of the alimentary tract, এটা হচ্ছে anatomically. So এর ওয়ালের মাঝেও আমরা দেখব মাল্টিপল লেয়ার আছে, সবার ভিতরে লেয়ার হচ্ছে মিউকাস মেমব্রেন বা মিউকোসা। যদিও ক্লিনিক্যালি ফেরিংসকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট হিসেবে বিবেচনা করা হয়, এটা হচ্ছে ক্লিনিক্যালি। অ্যানাটমিক্যালি ইট ইজ পার্ট অফ দ্য এলিমেন্টারি সিস্টেম, বাট ক্লিনিক্যালি ইট ইজ পার্ট অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে রেসপিরেটরি সিস্টেমের পার্ট হিসেবে ধরা হয়। দ্যাট ইজ দ্য ফেরিংস। ফেরিংস শুরু কোথা থেকে শুরু, কোন জায়গায় শেষ, মানে এক্সটেনশন আমরা জানতে চাই। ফেরিংস শুরু, তার আগে প্রথমে আমরা একটা কার্টিলেজ দেখে নিব। লেরিংস, এই রিজিয়নটা হচ্ছে লেরিংস এর রিজিয়ন। লেরিংস এর মাঝে আমরা অনেকগুলো কার্টিলেজ দেখি, যেমন যেমন হচ্ছে লেরিংস এর মাঝে আমরা এই একটা কার্টিলেজ দেখি, তার নাম হচ্ছে ইপিগ্লটিস। ওকে, আমি একটু ডিফারেন্ট কালার দিচ্ছি। দিস কার্টিলেজ ইজ দ্য ইপিগ্লটিস। তারপরে আমরা লেরিংস এর মাঝে এইটা পাই, দিস ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ। ইট ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ। আর এই জিনিসটা হচ্ছে আরেকটা কার্টিলেজ, রিং এর মতো দেখতে,
তার নাম হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ। এখন দেখা যাক, তো এই পার্টটা হচ্ছে লেরিংস। আমরা ক্রিকয়েড কার্টিলেজটাকে মার্ক করছি। দিস ইজ দ্য আপার বর্ডার অফ দি ক্রিকয়েড কার্টিলেজ, দিস ইজ দ্য লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ। সো ফেরিংস এক্সটেন্ড করে কোন জায়গা থেকে? ফ্রম দ্য বেস অফ দি স্কাল। ফেরিংস এক্সটেন্ড ফ্রম বেস অফ দি স্কাল আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দি ক্রিকয়েড কার্টিলেজ, অথবা লোয়ার বর্ডার অফ দি 6 সার্ভাইকেল ভার্টিব্রা, দুই ভাবে বলা হয়। তাইলে ফেরিংস এক্সটেন্ড করে বেস অফ দি স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দি ক্রিকয়েড কার্টিলেজ অর লোয়ার বর্ডার অফ দি 6 সার্ভাইকেল ভার্টিব্রা। এটা যে 6 আমরা কিভাবে বুঝলাম? এই হচ্ছে 1, দেন 2, 3, 4, 5 and 6। সো 6 সার্ভাইকেল ভার্টিব্রা লোয়ার বর্ডার পর্যন্ত ফেরিংস এক্সটেন্ড করে। ফেরিংস কোথায় আছে? সিচুয়েশন কি? আমরা দেখতে পাচ্ছি ফেরিংস তিনটা ক্যাভিটির পিছনে থাকে। এক নাম্বার হচ্ছে বিহাইন্ড, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি। সো pharynx, one part of the pharynx is located behind nasal cavity. This is the oral cavity. So one part is located behind oral cavity, and this is the larynx. So one part of the pharynx is located behind larynx. তাহলে আমরা বলবো pharynx এর অবস্থান কোন জায়গায়? pharynx থাকে behind nasal cavity। এটা হচ্ছে নেজাল ক্যাভিটির পিছনে একটা পার্ট থাকে, ওরাল ক্যাভিটির পিছনে একটা পার্ট থাকে, আর লেরিংস এর পিছনে একটা পার্ট আছে। সো ফেরিংস ইজ সিচুয়েটেড বিহাইন্ড nasal cavity, oral cavity and larynx. That is the situation of the pharynx. ফেরিংস এর লেংথ কত? এই যে বেস অফ দি স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দি ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত ফেরিংস এক্সটেন্ড করে আমরা একটু আগে বলেছি। সো এই এই হচ্ছে তার এক্সটেনশন, এখান থেকে এই পর্যন্ত। এইটুকু লেংথ কত? লেংথ হচ্ছে 12 থেকে 14 সেন্টিমিটার। এভারেজে ম্যাক্সিমাম বই বলে 12 সেন্টিমিটার, বা রেঞ্জ বললে 12 থেকে 14 সেন্টিমিটার। এবং ডায়ামিটার, আমরা ডায়ামিটার যদি দেখি, আপার পার্টের ডায়ামিটার কিন্তু অনেক বেশি, হোয়ার ইজ লোয়ার পার্টের ডায়ামিটার খুবই কম। সো আপার পার্টের ডায়ামিটার হচ্ছে 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, ডায়ামিটার আপার পার্টের ডায়ামিটার হচ্ছে 3.5 সেন্টিমিটার, আর লোয়ার পার্টের ডায়ামিটার হচ্ছে 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার। এলিমেন্টারি ট্র্যাক্টে সবচাইতে ন্যারো জায়গা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের লুমিনাল ডায়ামিটার হচ্ছে সবচাইতে ন্যারো, আর সেকেন্ড ন্যারো হচ্ছে এই জায়গাটুকু, দ্যাট ইজ লোয়ার পার্ট অফ দি ফেরিংস। ফেরিংস এবং ইসোফেগাস, ফেরিংস শেষ হয়ে ইসোফেগাস শুরু হয়। সুতরাং এই ফেরিঙ্গো ইসোফিজিয়াল জাংশন, এটাই হচ্ছে সেকেন্ড ন্যারোয়েস্ট রিজন অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট। ফেরিঙ্গো ইসোফিজিয়াল জাংশন, যেখানে ফেরিংস শেষ এবং ইসোফেগাস শুরু, সেই জায়গাটা। সো দ্যাট ইজ দ্য ডায়ামিটার অফ দি ফেরিংস। এগুলো লেংথ ডায়ামিটার আসলে ভাইভাতে জিজ্ঞেস করা হয় না, বা কোনো কিছুতে কাজেও লাগে না। আমরা অ্যানাটমি জানার উদ্দেশ্যে একটু জানলাম শুধুমাত্র। নাও চলে যাব ফেরিংস এর কি কি পার্ট আছে এবং তাদের ফাংশন কি। ফেরিংস এর তিনটা পার্ট আছে। ওয়ান পার্ট ইজ লোকেটেড বিহাইন্ড নেজাল ক্যাভিটি, দ্যাট ইজ কল্ড নেজোফেরিংস। সো নেজোফেরিংস হচ্ছে পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড নেজাল ক্যাভিটি, দ্যাট ইজ দ্য নেজোফেরিংস। এবং নেজোফেরিংস এক্সটেন্ড করে ফ্রম দ্য বেস অফ দি স্কাল আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট। হিয়ার ইজ দ্য সফট প্যালেট। সো আপ টু দ্য লোয়ার বর্ডার অফ সফট প্যালেট, এই রিজিয়নটার নামই হচ্ছে নেজোফেরিংস। নেজোফেরিংস দিয়ে কি পাস করবে? এই যে নোজ দিয়ে এয়ার ঢুকে, সেই এয়ারটাই আলটিমেটলি নেজোফেরিংস দিয়ে পাস করে। সো ইট ট্রান্সমিটস এয়ার। তার মানে এর ফাংশন হচ্ছে রেসপিরেটরি ফাংশন, এ কাজ করে রেসপিরেটরি ফাংশন। আর কোন জায়গায় যদি কাজটা রেসপিরেটরি ফাংশন হয়, তাহলে তার লাইনিং এপিথেলিয়াম হয় pseudostratified ciliated columnar epithelium। ঠিক আছে, এই গেল নেজোফেরিংস এর লাইনিং এপিথেলিয়াম। এর সেন্সরি নার্ভ সাপ্লাই কে দিবে? আমরা জানি নেজোফেরিংস থাকে নোজের পিছনে, আর নোজ, আমরা যদি ফেসের নোজ রিজিয়ন দেখি, এই রিজিয়নে সেন্সরি সাপ্লাই দেয় ম্যাক্সিলারি নার্ভ। তার মানে নোজ রিজিয়নের সেন্সরি সাপ্লাই দিবে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ।
সেই হিসেবে নেজোফেরিংস এর সাপ্লাইও হবে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এই হচ্ছে একটা পার্ট নেজোফেরিংস। ফেরিংস এর আরেকটা পার্ট হচ্ছে অরোফেরিংস। অরোফেরিংস কাকে বলে? দ্য পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির পিছনে ফেরিংস এর যে পার্ট তার নামই হচ্ছে অরোফেরিংস। এটা কোন জায়গায় শুরু কোন জায়গায় শেষ, মানে এক্সটেনশন শুরু হয় লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট থেকে, শেষ হয় আপার বর্ডার অফ দি এপিগ্লটিস পর্যন্ত। আপার এই হচ্ছে এপিগ্লটিস, তার আপার বর্ডার পর্যন্ত। এই হচ্ছে অরোফেরিংস এর এক্সটেনশন। অরোফেরিংস দিয়ে কি পাস করে? অরোফেরিংস দিয়ে এই যে ওরাল ক্যাভিটি থেকে আসা ফুডও পাস করে, আবার নেজোফেরিংস দিয়ে আসা এয়ারও পাস করে। তার মানে অরোফেরিংস দিয়ে বোথ ফুড এন্ড এয়ার দুটোই পাস করে। তাহলে এর ফাংশনটা হচ্ছে মিক্সড ফাংশন। এর কাজ হচ্ছে মিক্সড ফাংশন। এখন তাহলে লাইনিং কি হবে? এয়ার পাস করে, সুতরাং সিডো স্ট্রাটিফাইড দিতে পারতাম, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট ফুড পাস করে। সেই ফুড কিন্তু লাইনিং এপিথেলিয়ামকে ফ্রিকশন করবে। সুতরাং এখানে স্ট্রাটিফাইড এপিথেলিয়াম যদি না দেই আমরা, তাহলে কিন্তু এপিথেলিয়ামে ড্যামেজ হবে, এপিথেলিয়াম আলসার ডেভেলপ করবে। এই জন্য যেহেতু ফুড পাস করে, সেই হিসাবে এয়ার পাস করলেও আলটিমেটলি লাইনিং নন ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং অরোফেরিংস এর নার্ভ সাপ্লাই, সেন্সরি সাপ্লাই কে দেয়? অরোফেরিংস। অরোফেরিংস এর মাঝে আমরা জানি থাকে হচ্ছে টাং এর পোস্টেরিয়র 1/3, আর পোস্টেরিয়র 1/3 অফ দি টাং এর সেন্সরি সাপ্লাই নেয় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। সুতরাং অরোফেরিং সাপ্লাই পাবে বাই দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। সেন্সরি সাপ্লাই অফ দি অরোফেরিংস উইল বি ফ্রম গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। নাও ফাইনাল পার্ট অফ দ্য ফেরিংস, তার নাম হচ্ছে লেরিঙ্গোফেরিংস। লেরিঙ্গোফেরিংস। লেরিঙ্গোফেরিংস হচ্ছে দ্য পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড লেরিংস। দ্য পার্ট অফ ফেরিংস বিহাইন্ড লেরিংস। এবং এটা এক্সটেন্ড করে ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস থেকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলিজ পর্যন্ত। আপার বর্ডার অফ এপিগ্লটিস থেকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলিজ অর লোয়ার বর্ডার অফ দি 6 সার্ভাইকেল ভার্টিব্রা, এই পর্যন্ত এক্সটেন্ড করে হচ্ছে লেরিঙ্গোফেরিংস। এবং লেরিঙ্গোফেরিংস দিয়ে পাস করে অনলি ফুড। ফুড পাস করে। আর ফুড পাস করা মানে এর ফাংশনটা এলিমেন্টারি। এলিমেন্টারি ফাংশন। আর এলিমেন্টারি ফাংশন মানে ফুড যেদিকে যায় ফ্রিকশন হবে, এই জন্য তার লাইনিং নন ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। লেরিংস এর সেন্সরি সাপ্লাই দেয় ভেগাস নার্ভ। সুতরাং লেরিংস এর পিছনে লেরিঙ্গোফেরিংস থাকে, এরও সাপ্লাই পাবে ভেগাস নার্ভ থেকে, ভেগাস নার্ভ দিয়ে। আমরা এখানে তিনটা কালার দিয়ে কিন্তু তিনটা ফেরিংস কে বোঝাচ্ছি। নেজোফেরিংস, দিস ওয়ান from the base of the skull up to lower border of the epiglottis, from the lower border of epiglottis, sorry, lower border of soft palate, from the lower border of soft palate up to the upper border of epiglottis, it হচ্ছে oropharynx. From the upper border of epiglottis to the lower border of cricoid cartilage or 6 cervical vertebra, this is the laryngopharynx. নেজোফেরিংস দিয়ে এয়ার পাস করে, লাইনিং নন স্টেডিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। অরোফেরিং দিয়ে এয়ারও যায় ফুডও যায়, বাট ফুডটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য লাইনিং নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর লেরিঙ্গোফেরিং দিয়ে শুধুমাত্র ফুড পাস করে, সুতরাং এর লাইনিং হবে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। নেজোফেরিংস হচ্ছে রেসপিরেটরি ফাংশন করে, লেরিঙ্গোফেরিংস হচ্ছে পিওরলি এলিমেন্টারি ফাংশন করে, বাট অরোফেরিংস হচ্ছে মিক্সড ফাংশন করে, বোথ রেসপিরেটরি এন্ড এলিমেন্টারি দুই কাজই করে। এই হচ্ছে পার্টস উইথ সাবডিভিশন এন্ড ফাংশন along with lining epithelium and sensory supply, সব একটা চার্টে আমি দেখিয়ে ফেলেছি। নাও ফেরিংস এর স্ট্রাকচারটা জানবো। আমরা জানি এলিমেন্টারি, অ্যানাটমিক্যালি ফেরিংস ইজ দ্য এলিমেন্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। সো ফেরিংস এর মাঝে আমরা দেখবো চারটা লেয়ার পাওয়া যাবে। সবার ভিতরে থাকে হচ্ছে মিউকোসা, 4 লেয়ার, ফ্রম মিউকোসা দেন সাবমিউকোসা, দেন মাস্কুলারিস এক্সটার্না বা মাস্কুলার লেয়ার, এন্ড ফাইনালি সেরোসা অ্যাডভেন্টিসিয়া। এখানে সেরোসা পাওয়া যাবে না, কারণ হচ্ছে ফেরিংস তো নেক রিজিয়নে থাকে, আর নেক রিজিয়নে তো আর পেরিটোনিয়াম পাওয়া যাবে না। পেরিটোনিয়াম না থাকলে সেরোসা হয় না, হয় হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। সুতরাং এই চারটা লেয়ার আমরা ফেরিংস এর মাঝে খুঁজে পাবো, মিউকোসা, সাবমিউকোসা, মাসল লেয়ার এন্ড অ্যাডভেন্টিসিয়া। ফার্স্টে গেলাম হচ্ছে মিউকোসা। মিউকোসা মানে মিউকাস মেমব্রেন।
আমরা জানি মিউকাস মেমব্রেনে দুটো লেয়ার থাকে, লাইনিং ইপিথেলিয়াম এন্ড ল্যামিনা প্রোপ্রিয়া, দুটো লেয়ার। এই লাইনিং ইপিথেলিয়ামটা ইন কেস অফ নেজোফেরিংস সেটা হচ্ছে সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম, যাকে বলে রেসপিরেটরি ইপিথেলিয়াম। বাট ইন অরোফেরিংস এন্ড ল্যারিঙ্গোফেরিংস যে দুটো দিয়ে ফুড পাস করে, ঠিক আছে, এই দুই জায়গার লাইনিং হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, যাকে বলে এলিমেন্টারি ইপিথেলিয়াম বা ওরাল ইপিথেলিয়াম, ওরাল ইপিথেলিয়াম। তাহলে আমরা বুঝে গেলাম যে নেজোফেরিংস এ রেসপিরেটরি ফাংশন করে বলে এর লাইনিং রেসপিরেটরি ইপিথেলিয়াম, আর অরোফেরিংস এন্ড ল্যারিঙ্গোফেরিংস এই দিক দিয়ে ফুড পাস করে, এই জন্য এই দুই জায়গার লাইনিং হচ্ছে ওরাল ইপিথেলিয়াম, দ্যাট ইজ নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়ামের নিচে একটা কানেকটিভ টিস্যু থাকে যার নাম, যেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, যার নাম লেমিনা প্রোপ্রিয়া। নরমালি এই ফেরিংস এর লেমিনা প্রোপ্রিয়াতে আমরা দেখব ব্লাড ভেসেল, লিম ভেসেল, এগুলো অনেক কিছুই থাকে। মোর ইম্পর্টেন্ট হচ্ছে অনেক অনেক সলিটারি বা এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল পাওয়া যায়। এই লিম্ফয়েড ফলিকল গুলো দেখা যায় টনসিল, টনসিল তৈরি করে, টনসিল। আমরা নেজোফেরিংসে দুটো টনসিল পাবো। নেজোফেরিংসে একটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল টনসিল এন্ড টিউবাল টনসিল। নেজোফেরিঞ্জিয়াল টনসিল সে নেজোফেরিংসে থাকে, প্লাস টিউবাল টনসিল সেও নেজোফেরিংসে থাকে। এই দুটো নেজোফেরিংসের টনসিল। আর প্যালাটাইন টনসিল হচ্ছে অরোফেরিংসের মাঝে থাকে, অরোফেরিংসের মিউকাস মেমব্রেনে থাকে। সুতরাং আমরা বললাম হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া ইজ এ লেয়ার অফ দ্য লুজ কানেকটিভ টিস্যু কন্টেনিং ব্লাড ভেসেল এন্ড ইন সাম প্লেসেস, কিছু কিছু জায়গাতে লিম্ফয়েড ফলিকলের কালেকশন থাকে যারা টনসিল তৈরি করে, বিভিন্ন নামের টনসিল, যেমন প্যালাটাইন টনসিল, নেজোফেরিঞ্জিয়াল টনসিল, টিউবাল টনসিল, এগুলো তৈরি করে। এন্ড দে আর পার্ট অফ দি অর্গানাইজড মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। নাও সাবমিউকোসা, এই একদম ভিতরে যে এইটা ছিল, এই লেয়ারটা মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের ভিতরে এই যে গ্রিন কালার লেয়ারটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য সাবমিউকোসা। বাট এই সাবমিউকোসা এখানে একটা ফাসা তৈরি করে, ফাসার নাম হচ্ছে ফেরিঙ্গো বেজিলার ফাসা। তাহলে প্রথমে মিউকাস মেমব্রেন, দেন সাবমিউকোসা, যেখানে একটা ফাসা পাবো, নাম তার ফেরিঙ্গো বেজিলার ফাসা। দেন তার বাইরে থাকে মাসল লেয়ার, মাসল লেয়ার পাবো এরও বাইরে, এবং এই সবগুলো মাসলই স্কেলিটাল মাসল, অল আর স্কেলিটাল মাসল। কিন্তু এদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এলিমেন্টারি অন্যান্য জায়গার চাইতে আলাদা। যেমন এলিমেন্টারি ট্র্যাক্টে অন্যান্য জায়গাতে কিভাবে থাকে, ইনারে সার্কুলার থেকে আউটারে থাকে লঙ্গিটিউডিনাল, কিন্তু আমরা ফেরিংসে দেখবো ঠিক উল্টা পাবো, ইনারে পাবো লঙ্গিটিউডিনাল মাসল, আউটারে পাবো সার্কুলার মাসল, আউটার সার্কুলার মাসল। এই সার্কুলার মাসল গুলোকে বলা হয় ইন্ট্রিনজিক মাসল। সার্কুলার মাসল গুলো আউটারে থাকে, দে আর ইন্ট্রিনজিক মাসল, আর লঙ্গিটিউডিনাল মাসল গুলো থাকে ইনারে, এবং এরা হচ্ছে এক্সট্রিনজিক মাসল। সো ইনার, এক্সট্রিনজিক, লঙ্গিটিউডিনাল লেয়ার, এই লেয়ারে আমরা তিনটা মাসল দেখবো। আর হচ্ছে আউটারে ইন্ট্রিনজিক সার্কুলার লেয়ার, সেখানে আবারও তিনটা মাসল দেখবো। মাসল গুলো একটু নাম দেখে যাই, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফেরিংসে কি কি মাসল আছে। ইনার লঙ্গিটিউডিনাল গ্রুপে আমরা দেখব এক নম্বরে স্টাইলোফেরিঞ্জিয়াস, এরা স্টাইলয়েড প্রসেস থেকে আসে বলে ফেরিংসে আসে, স্টাইলোফেরিঞ্জিয়াস। পেলাটোফেরিঞ্জিয়াস, এই মাসলটা সফট প্যালেটেরও মাসল আবার ফেরিংসেরও মাসল, ঠিক আছে, যৌথ প্রোডাকশন, এই জন্য নাম তার পেলাটোফেরিঞ্জিয়াস। তারপরে অডিটরি টিউব থেকে একটা মাসল অরিজিন নেয়, নাম তার সালপিঙ্গোফেরিঞ্জিয়াস, সালপিঙ্গোফেরিঞ্জিয়াস। এই তিনটা হচ্ছে ইনার এক্সট্রিনজিক লঙ্গিটিউডিনাল মাসল। আর আউটার ইন্ট্রিনজিক সার্কুলার যে মাসল, এই মাসলগুলো আমরা দেখব তিনটা লেয়ার আছে, তিনটা মাসল আছে, ওভারল্যাপ করে থাকে একটা আরেকটাকে। একটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এই তিনটা কনস্ট্রিক্টর মাসল হচ্ছে আউটার সার্কুলার লেয়ারের মাঝে পড়ে, ঠিক আছে। এই ইনফিরিয়র কনস্ট্রিক্টরের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে থাইরোফেরিঞ্জিয়াস আর একটা ক্রিকোফেরিঞ্জিয়াস। সুতরাং আমি যদি পাঁচটা মাসলের নাম দেই, স্টাইলো, পেলাটো, সালপিঙ্গো,
থাইরো, ক্রিকো দিয়ে বলি কোনটা ইন্ট্রিনজিক কোনটা এক্সট্রিনজিক, তখন কিন্তু কনফিউশন তৈরি হবে, কারণ সবগুলো নামের সাথে ফেরিঞ্জিয়াস শব্দ লাগানো আছে। সুতরাং আমাকে কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। থাইরোফেরিঞ্জিয়াস আর ক্রিকোফেরিঞ্জিয়াস হচ্ছে ইন্ট্রিনজিক মাসল, সার্কুলার মাসল, আর বাকি তিনটা হচ্ছে এক্সট্রিনজিক বা লঙ্গিটিউডিনাল মাসল। ফাইনালি মাসলের বাইরে আবারও যে লেয়ার থাকে সেটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। ইন্টারেস্টিং হচ্ছে এই যে ব্লু কালারটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। এই অ্যাডভেন্টিসিয়াটা কিন্তু আরেকটা ফাসা তৈরি করে। এই ফাসার নাম হচ্ছে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। সো ফেরিংস এর অ্যাডভেন্টিসিয়া আরেকটা ফাসা তৈরি করবে, নাম তার বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। কথা প্রসঙ্গে আসলো যে ফেরিংসে আউটারে ইন্ট্রিনজিক সার্কুলার মাসল থাকে এবং এই সার্কুলার মাসল গুলো পার্শিয়ালি একটা আরেকটাকে ওভারল্যাপ করে। যেমন সুপিরিয়র কনস্ট্রিক্টর, এই প্রথম মাসলটা সুপিরিয়র কনস্ট্রিক্টর, একে পার্শিয়ালি মিডল কনস্ট্রিক্টর ওভারল্যাপ করেছে, পার্শিয়ালি এই লোয়ার পার্টটাকে ওভারল্যাপ করেছে। আবার মিডল কনস্ট্রিক্টরকে পার্শিয়ালি ইনফিরিয়র কনস্ট্রিক্টর ওভারল্যাপ করেছে। এগুলো কিঞ্চিত এরকম বালতির মতো, আমরা অনেক সময় ওয়ান টাইম গ্লাসগুলো একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে ঢুকিয়ে রাখি, এই যে একটার ভিতরে আরেকটা। এই যে সুপিরিয়র কনস্ট্রিক্টরকে কিঞ্চিত ওভারল্যাপ করেছে মিডল কনস্ট্রিক্টরকে ওভারল্যাপ করেছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর। এইভাবে ওভারল্যাপিং প্যাটার্নে আউটার ইন্ট্রিনজিক সার্কুলার মাসল থাকে। দিস মাসল কনস্ট্রিক্ট দ্য ফেরিংস ডিউরিং সোয়ালোইং। এরা সোয়ালিং এর সময় কনস্ট্রিক্ট করে এবং ফুডটাকে সামনের দিকে প্রপেল করে নিয়ে যায়। দে কন্ট্রাক্ট সিকোয়েন্সিয়ালি ফ্রম সুপিরিয়র টু ইনফিরিয়র, পুশিং দ্য বলাস ইনটু ইসোফেগাস। সুপিরিয়র কন্ট্রাক্ট করলো তখন মিডল কন্ট্রাক্ট করে না, ফুডটা যখন মিডিলে আসে মিডল কন্ট্রাক্ট করে, ইনফিরিয়র তখন কন্ট্রাক্ট করে না। আবার যখন ইনফিরিয়র কন্ট্রাক্ট করবে তখন ফুডটা চলে যাবে ইসোফেগাসে। তার মানে মাসল গুলো সিকোয়েন্সিয়ালি কন্ট্রাক্ট করে এবং এইভাবে ফুডকে প্রপেল করে সে নিয়ে যায় হচ্ছে ইসোফেগাসের মধ্যে। and they are stacked like styrofoam cup, ওয়ান টাইম কাপের মতো তারা একটা সাজানো থাকে, ঠিক আছে, পার্শিয়ালি ওভারল্যাপ করে। সবার ভিতরে থাকে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, সবার বাইরে থাকে ইনফিরিয়র কনস্ট্রিক্টর, আর মাঝামাঝি থাকে মিডল কনস্ট্রিক্টর মাসল। এই যে তিনটা কনস্ট্রিক্টর মাসল দেখতে পাচ্ছি, সুপিরিয়র, দিস ওয়ান ইজ দ্য মিডল, দিস ইজ দ্য ইনফিরিয়র। এই মাসল গুলো এক ফেরিংস এর পোস্টেরিয়রলি একটা লঙ্গিটিউডিনাল ফাইব্রাস টিস্যু থাকে, যে ফাইব্রাস টিস্যু থেকে এই কনস্ট্রিক্টর মাসল গুলো বাইলেটারালি অরিজিন নেয়। এই যে একটা মাসল এই পাশে চলে গেল, ওই পাশের মাসলটা ওইদিকে চলে গেল, ঠিক আছে, এটার নাম ফেরেঞ্জিয়াল রেফি। ফেরেঞ্জিয়াল রেফিটা এক্সটেন্ড করে ফেরেঞ্জিয়াল টিউবারকল থেকে, এই যে ফেরেঞ্জিয়াল টিউবারকল থেকে ফেরেঞ্জিয়াল রেফি এক্সটেন্ড করে, ঠিক আছে। এই ফেরেঞ্জিয়াল রেফিতেই সব সার্কুলার মাসল গুলো অ্যাটাচ থাকে পোস্টেরিয়রলি। ওকে, এবার আমরা দেখব দ্য গ্যাপ বিটুইন, এই যে দিস ইজ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, আমি মার্ক করে দেখাই। ওকে, দিস ইজ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল and this is the base of the skull. এই দুটোর মাঝখানে এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। The gap between base of the skull and upper free margin of the superior constrictor muscle, এখানে একটা গ্যাপ দেখা যায়। এই গ্যাপটা ক্লোজ করা থাকে, গ্যাপ মানে একদম খালি না, এই জায়গাতে কোনো মাসল থাকে না, ঠিক আছে, সুপিরিয়র কনস্ট্রিক্টরের ফ্রি মার্জিনের উপরে, সো এখানে কোনো মাসল পাওয়া যায় না। মাসল যদি না থাকে এখানে থাকে শুধু ফাসা। কি কি ফাসা? বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা আর ফেরিঙ্গোবেসিলার ফাসা, আর একদম ভিতরে থাকে মিউকাস মেমব্রেন। ওকে, এই রিজিয়নটার নাম হচ্ছে সাইনাস অফ মরগ্যাগনি, এই জায়গাটার নাম হচ্ছে সাইনাস অফ মরগ্যাগনি। ওকে, সুপিরিয়র কনস্ট্রিক্টরের আপার ফ্রি মার্জিন আর বেস অফ দি স্কালের মাঝখানে একটা গ্যাপ, যে গ্যাপটা ক্লোজ করা থাকে বাই দ্য টু ফাসা and line internally by the mucous membrane. That potential gap, that gap is called sinus of Morgagni. এই সাইনাস অফ মরগ্যাগনি দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে, আমাদেরকে এমসিকিউর জন্য জানতে হবে এখান দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। চারটা জিনিস পাস করবে। নাম্বার ওয়ান হচ্ছে অডিটরি টিউব। অডিটরি টিউব এই সাইনাস অফ মরগ্যাগনিকে পায়ার্স করে।
2 নাম্বার হচ্ছে দুইটা মাসল পাস করবে, একটা হচ্ছে লিভেটর ভেলি প্যালাটিনি আর হচ্ছে একটা মাসল, সরি, লিভেটর ভেলি প্যালাটিনি আর দুটো আর্টারি এটাকে পাস করে, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি আর অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। অডিটরি টিউব, লিভেটর ভেলি প্যালাটিনি মাসল, এই যে দেখা যাচ্ছে, দিস মাসল ইজ দ্য লিভেটর ভেলি প্যালাটিনি মাসল। এই যে একটা মাসল দেখা যাচ্ছে, এই মাসলটা হচ্ছে, দিস ওয়ান ইজ দ্য লিভেটর ভেলি প্যালাটিনি মাসল। এই এই যে এইখানে দেখাচ্ছি আমি, এই মাসলটা কিন্তু এই সাইনাসম মর্গ্যাগনিকে পায়ার্স করে, প্লাস অডিটরি টিউব পায়ার্স করে আর দুটো আর্টারি পায়ার্স করে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি। নাও সাইনাস অফ মর্গ্যাগনি চলে গেল। তারপরে দেখি আমরা সুপিরিয়র কনস্ট্রিক্টর আর মিডিল কনস্ট্রিক্টর, এই দুটোর যে গ্যাপ, এই গ্যাপ দিয়েও আমরা দেখব দুটো স্ট্রাকচার পাস করে। এগুলো ভাইবার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 একটা মাসল পাস করে, এই মাসলটার নাম হচ্ছে, মাসলটা এরাইজ করে স্টাইলয়েড প্রসেস থেকে। হিয়ার ইজ আওয়ার স্টাইলয়েড প্রসেস, এই যে এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। সুতরাং এই মাসলটা স্টাইলয়েড প্রসেস থেকে ফেরিংসে ঢুকে পড়ছে, তাহলে তার নাম হবে স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল। দিস ইজ দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল। এই মাসলটা হচ্ছে একমাত্র মাসল দ্যাট ডেভেলপ ফ্রম দি থার্ড ফেরিঞ্জিয়াল আর্চ, the only muscle that develop from the third arch, এই সেই মাসল যার নাম হচ্ছে স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল। আর এই স্টাইলোফেরিঞ্জিয়াস মাসলকে নার্ভ সাপ্লাই দিবে নার্ভ অফ দি থার্ড আর্চ, দ্যাট ইজ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তার মানে দাঁড়াচ্ছে যে এই মাসলকে সাপ্লাই দিবে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাইলে সুপিরিয়র কনস্ট্রিক্টর আর মিডল কনস্ট্রিক্টরের গ্যাপ দিয়ে পাস করে স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল প্লাস গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। মনে রাখা একদম সোজা, স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল পাস করবে আর তার নার্ভ সাপ্লাই যে গ্লসোফেরিঞ্জিয়াল, এই দুটো স্ট্রাকচার পাস করে সুপিরিয়র আর মিডিলের গ্যাপ দিয়ে। মিডিল এবং ইনফিরিয়র এই দুটোর গ্যাপ দিয়ে কি পাস করে? মিডিল ইনফিরিয়রের গ্যাপ দিয়ে। এই হচ্ছে সুপিরিয়র আর এই হচ্ছে মিডিল, তার মাঝ দিয়ে পাস করে, এই গ্যাপ দিয়েই পাস করে হচ্ছে, আমরা বলেছি স্টাইলোফেরিঞ্জিয়াস এন্ড গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এবার আসলো, এই হচ্ছে মিডল কনস্ট্রিক্টর মাসল, দিস ওয়ান, দিস ইজ দ্য মিডল কনস্ট্রিক্টর এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এই দুটোর গ্যাপ দিয়ে কি পাস করে? দুটো স্ট্রাকচার পাস করবে, একটা হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল। দেখে নিচ্ছি আমরা, এই গ্যাপ দিয়ে পাস করে, এই গ্যাপ দিয়ে মিডিল এবং ইনফিরিয়রের কনস্ট্রিক্টরের গ্যাপ দিয়ে পাস করবে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল। নাও এই যে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল, তার নিচ দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে। ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচ দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে আমরা সেটা জানতে চাই, ঠিক আছে? ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচ দিয়ে আবারও দুটো স্ট্রাকচার পাস করবে, একটা হচ্ছে ইনফিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। ইনফিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল এই যে আমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি, এই যে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলের নিচ দিয়ে কোন স্ট্রাকচার পাস করে, এই অ্যারো দেখাচ্ছে, এই অ্যারো দিয়ে কি যায়? এদিক দিয়ে পাস করবে, এদিক দিয়ে পাস করেছিল সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল, সো এই দিক দিয়ে পাস করবে ইনফিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল। আর এই এই এর সাথে ছিল ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, আর এর সাথে থাকবে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। তো আমি আবারও বললাম যে এগুলো ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইবা না, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা এবার এখানে দেখাচ্ছি। মনে করি আমার এই হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, দেন দেন আমি আরেকটা মাসল পেয়েছি, এটা, এই মাসলটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর মাসল, যেটা সুপিরিয়রকে পার্শিয়ালি ওভারল্যাপ করে। দেন দিস ওয়ান ইজ দা ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল, এই
তিনটা কনস্ট্রিক্টর মাসল পাওয়া গেল। ওকে, নাও সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলের উপর দিয়ে পাস করে অ্যাবাভ সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল চারটা জিনিস পাস করেছে। এই জায়গার নাম সাইনাস অফ মরগ্যাগনি। সুপিরিয়র এবং মিডল কনস্ট্রিক্টর তার গ্যাপ দিয়ে কিছু জিনিস ঢুকে পড়ে, এই গ্যাপ দিয়ে এখান দিয়ে পাস করে স্টাইলোফেরিঞ্জিয়াস এন্ড গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। দেন মিডিল এবং ইনফিরিয়র তার গ্যাপ দিয়ে পাস করে, এই গ্যাপ দিয়ে পাস করে সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল আর ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরের নিচ দিয়ে পাস করে হচ্ছে ইনফিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল আর রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। এইভাবেই বিভিন্ন স্ট্রাকচার ফেরিংসের ওয়াল দিয়ে ঢুকে যায়। এইবার আমরা একটা শব্দ পাবো কিলিয়ান্স ডেহিসেন্স। জিনিসটা কি? এখানে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য বেস অফ দি স্কাল, দিস ইজ দ্য আপার ফ্রি মার্জিন অফ দি সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, এন্ড দিস এরিয়া, এই দুটো এরিয়াকে বলা হয়, এই যে আমরা এখানে পাচ্ছি এই এই জায়গাগুলো হচ্ছে সাইনাস অফ মরগ্যাগনি। হাউএভার এই সুপিরিয়র কনস্ট্রিক্টরকে পার্শিয়ালি ওভারল্যাপ করেছে এই যে মিডল কনস্ট্রিক্টর মাসল, দিস ওয়ান। মিডল কনস্ট্রিক্টরকে আবার পার্শিয়ালি ওভারল্যাপ করেছে, দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল। আর এই যে মিড লাইনে যে একটা লম্বা ফাইব্রাস টিস্যু দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফেরিঞ্জিয়াল রেফি। এটাকে বলে ফেরিঞ্জিয়াল রেফি, যেটা ফেরিঞ্জিয়াল টিউবারকল থেকে এক্সটেন্ড করে। ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলের দুটো পার্ট, একটা হচ্ছে এই পার্টটাকে বলে থাইরোফেরিঞ্জিয়াস, দিস ওয়ান, এটা হচ্ছে থাইরোফেরিঞ্জিয়াস পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের আদার পার্ট হচ্ছে এই পার্টটা, তার নাম হচ্ছে ক্রিকোফেরিঞ্জিয়াস। এটা হচ্ছে ক্রিকোফেরিঞ্জিয়াস। ওকে, এবার দেখি কি বলে। নর্মালি কনস্ট্রিক্টর মাসল ওভারল্যাপ ইচ আদার, গুড, but the lower part of the inferior constrictor is not overlapped by other muscle. স্বাভাবিক, ইনফিরিয়র কনস্ট্রিক্টর এর লোয়ার পার্ট কে কে ওভারল্যাপ করবে? এখানে কেউ ওভারল্যাপিং এর জন্য নাই তো। ওকে, তারপরে বলছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে থাইরোফেরিঞ্জিয়াস আর একটা ক্রিকোফেরিঞ্জিয়াস। থাইরোফেরিঞ্জিয়াস মাসলের ফাইবার গুলো অবলিকলি থাকে, এই যে এরকম অবলিক ডিরেকশনে থাকে, বাট ক্রিকোফেরিঞ্জিয়াসের মাসল গুলো কিন্তু ট্রান্সভার্সলি থাকে। দেখাই যাচ্ছে ছবিতে, থাইরোফেরিঞ্জিয়াসের ফাইবার গুলো আছে অবলিক, ক্রিকোফেরিঞ্জিয়াসের ফাইবার গুলো ট্রান্সভার্সলি আছে। এখন দেখা যাচ্ছে একটা পটেনশিয়াল গ্যাপ দেখা যাচ্ছে, উইক পয়েন্ট আছে। দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার পটেনশিয়াল গ্যাপ in the posterior wall of the pharynx between the oblique fibers of the thyropharyngeus and transverse fibers of the cricopharyngeus. এই যে অবলিক একটা রিজিয়ন দেখা যাচ্ছে, দিস ট্রায়াঙ্গুলার একটা পটেনশিয়াল গ্যাপ দেখা যায়। এই ট্রায়াঙ্গুলার পটেনশিয়াল গ্যাপটার নামই হচ্ছে, এটাকে বলে কিলিয়ান্স ডেহিসেন্স। This weak site is called Killian's dehiscence বা Killian's triangle. নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন যদি হয়, ঠিক আছে, তখন ফেরিংসের মিউকাস মেমব্রেন এই উইক পয়েন্ট দিয়ে বের হয়ে আসতে পারে, হার্নিয়েশন হতে পারে, ঠিক আছে, ডিউ টু নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন। এবং হার্নিয়েশন হয়ে এরকম একটা পাউচ তৈরি করে ফেলতে পারে, যার নাম ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম বা ফেরিঞ্জিয়াল পাউচ অর জেনকার্স ডাইভার্টিকুলাম অর জেনকার্স পাউচ বলা হয়। তাইলে কিলিয়ান্স ডেহিসেন্স এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? কিলিয়ান্স ডেহিসেন্স হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলের দুটো পার্ট, থাইরো এবং ক্রিকো, থাইরোর অবলিক ফাইবার এবং ক্রিকোর ট্রান্সভার্স ফাইবারের মধ্যে একটা ট্রায়াঙ্গুলার উইক পয়েন্ট আছে, সে যার নাম কিলিয়ান্স ডেহিসেন্স। নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন যদি হয়, তখন ফেরিংসের মিউকাস মেমব্রেন উইক পয়েন্ট দিয়ে আলটিমেটলি হার্নিয়েশন করতে পারে এবং ফেরিঞ্জিয়াল পাউচ বা ফেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম বা জেনকার্স পাউচ ও ডাইভার্টিকুলাম ফর্ম করতে পারে।
এই হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দি কিলিয়ান্স ডেইসেন্স। আমরা ইনার যে আউটার সার্কুলার গ্রুপটা নিয়ে আলাপ করেছি, ইনার এক্সট্রিনজিক গ্রুপটা একটু দেখাই যাচ্ছি কি কি মাসল আছে। প্যালাটোফেরিঞ্জিয়াস, এই মাসলটা প্যালেট থেকে আসবে ফেরিংস এর মাঝে, ঠিক আছে? এই যে এইখানে দেখা যাচ্ছে প্যালাটোফেরিঞ্জিয়াস, দিস ওয়ান ইজ দ্য প্যালাটোফেরিঞ্জিয়াস। টনসিলের পিছনে থাকে, টনসিলের সামনে থাকে প্যালাটোগ্লসাস, ওইটা টাং এর মাসল, টাং এবং প্যালেটের মাসল। আর টনসিলের পিছনে থাকে প্যালাটোফেরিঞ্জিয়াস, সেটা হচ্ছে প্যালেট এবং ফেরিংস এর মাসল, ঠিক আছে? আর দুটোর মাঝখানে থাকে টনসিল। সো দিস ওয়ান ইজ দ্য প্যালাটোফেরিঞ্জিয়াস। দেন স্টাইলোফেরিঞ্জিয়াস, স্টাইলয়েড প্রসেস থেকে আসবে। হোয়ার ইজ আওয়ার স্টাইলয়েড প্রসেস? এই যে দেখা যাচ্ছে এখানে, দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস। এখান থেকে এই যে মাসলটা, দিস ইজ দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস। এই যে সুপিরিয়র কনস্ট্রিক্টর আর মিডল কনস্ট্রিক্টরের গ্যাপ দিয়ে স্টাইলোফেরিঞ্জিয়াস ঢুকে যাচ্ছে, যাওয়ার সময় সে তার নাভ, গ্লসোফেরিঞ্জিয়াল নাভটাকেও সাথে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে সালপিঙ্গোফেরিঞ্জিয়াস। সালপিংস মানে অডিটরি টিউব, এখানে এইটা হচ্ছে আমাদের অডিটরি টিউব। সো এই মাসলটা অডিটরি টিউব থেকে ফেরিংসে আসবে, তাহলে মাসলটা হচ্ছে সালপিঙ্গোফেরিঞ্জিয়াস, দিস ওয়ান, দিস ইজ দ্য সালপিঙ্গোফেরিঞ্জিয়াস। সো তিনটা এক্সট্রিনজিক মাসলের নাম জানলাম আমরা এবং দেখাতে পারলাম ছবিতে কোনটা কি। এখন আমরা ফেরিংসে নার্ভ সাপ্লাই জানবো, ঠিক আছে? দুই রকমের সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। ফেরিংসে কি আছে? একটা লাইন মিউকাস মেমব্রেন আছে, মিউকাস মেমব্রেনের জন্য লাগবে সেন্সরি সাপ্লাই। আর ফেরিংসের ওয়ালে মাসল আছে, মাসলের জন্য লাগবে মোটর সাপ্লাই। কথা তো দুটো, ঠিক আছে? মিউকাস মেমব্রেনের জন্য সেন্সরি সাপ্লাই, আর মাসল যেহেতু আছে তার জন্য লাগবে মোটর সাপ্লাই। এখন এই সেন্সরি সাপ্লাইটা দুই রকমের, জেনারেল সেন্সরি সাপ্লাই, সেটা নেজোফেরিংসের জন্য, সে নেজাল ক্যাভিটির পিছনে থাকে, নেজাল ক্যাভিটির সাপ্লাই পায় maxillary division of trigeminal দিয়ে, so nasopharynx will be supplied by maxillary division of the trigeminal nerve. Oropharynx এর সাপ্লাই পায় হচ্ছে by the glossopharyngeal nerve, ঠিক আছে? আর laryngopharynx সে larynx এর পিছনে থাকে, larynx এর সাপ্লাই ভেগাস, so laryngopharynx will be supplied by the vagus nerve. এই হচ্ছে জেনারেল সেন্সরি সাপ্লাই অফ দি ভেরিয়াস পার্টস অফ দি ফেরিংস। এছাড়া ফেরিংসের স্পেশাল সেন্সরি সাপ্লাইও আছে, সেটা নিয়ে যায় ইন্টারনাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দি ভেগাস নার্ভ, ভেগাসের ইন্টারনাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ, সেটা স্পেশাল সেন্সরি সাপ্লাই নেয়, দ্যাট ইজ টেস্ট নেয়, স্পেশালি ওরোফেরিংস, লেরিঙ্গোফেরিংস এইসব রিজিয়ন থেকে, এটা ভেগাস নার্ভ নিবে স্পেশাল সেন্সরি সাপ্লাই। এবার জানবো আমরা ফেরিংসের মোটর সাপ্লাই কে দেয়। আমরা যখন সফট প্যালেট পড়েছিলাম আমরা বলেছি all the muscles are supplied by the all the muscles develop from the fourth arch supplied by trigeminal vagus nerve, superior laryngeal branch of the vagus nerve, except হচ্ছে tensor veli palatini which develop from the first arch supplied by the mandibular division of trigeminal nerve. হচ্ছে সফট প্যালেট। কি বলছি? all the muscle except, অল দা মাসল একজন সাপ্লাই দিবে, এক্সেপ্ট আরেকজন সাপ্লাই দিবে। টাং যখন আমরা পড়েছি সেখানে একই ফর্মুলা, অল দা মাসলস আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস হুইচ ইজ সাপ্লাইড বাই ভেগাস নার্ভ আফটার ফর্মিং ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। এখন ফেরিংসে যখন আসলাম এখানেও সিমিলারলি অল দা মাসল এক্সেপ্ট, এই কথাটা মনে রাখতে হবে, হেড নেকে সবই এই প্যাটার্ন, অল দা মাসল সাপ্লাই পাবে একটা দিয়ে, এক্সেপ্ট থাকবে একটা বা দুইটা, সেটা অন্য নার্ভ দিয়ে সাপ্লাই পাবে। সো ফেরিংস এর মাসল গুলো ম্যাক্সিমাম ডেভেলপ করে ফোর্থ আর্চ থেকে, fourth arch থেকে, and the nerve of the fourth arch is the vagus nerve, especially superior laryngeal branch of the vagus nerve. So all the muscles will be supplied by the vagus nerve because they develop from the fourth arch. All the muscles are supplied by vagus nerve after forming vagoaccessory complex. But the only one muscle who is developed from the third arch is the stylopharyngeus. So stylopharyngeus will be supplied by glossopharyngeal nerve.
তাহলে হয়ে গেল অল দ্য মাসল এক্সেপ্ট পাওয়া গেল অল দ্য মাসল ভেগাস এক্সেপ্ট stylopharyngeus supplied by glossopharyngeal nerve. That is the motor supply of the pharynx. এবার ফেরিংসের আর্টারিয়াল সাপ্লাই জানবো। ফেরিংসের আর্টারিয়াল সাপ্লাই কে দেয়? মেইন আর্টারি হচ্ছে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, নামেই আছে এক্সটার্নাল ক্যারোটিডের একটা ব্রাঞ্চ। এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিডেরই একটা ব্রাঞ্চ, তার নাম হচ্ছে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, ফেরিংসের জন্যই সে বরাদ্দ। ঠিক আছে, এর বাইরে সে সাপ্লাই পাবে বাই দা ফেসিয়াল আর্টারির অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ, ফেসিয়ালের অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ আর টনসিলার ব্রাঞ্চ। এটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল আর্টারি। ঠিক আছে, এই হচ্ছে ফেসিয়াল আর্টারি, তার এটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, আর এটা হচ্ছে টনসিলার আর্টারি। টনসিল তো অরোফেরিংসেই থাকে, সো টনসিলার আর্টারি অরোফেরিংসকে সাপ্লাই দিতে পারবে, তাছাড়া অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারিও সাপ্লাই দিবে। তাহলে হয়ে গেল সফট ফেরিংসের সাপ্লাই, মেইন সাপ্লাই অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, আর এডিশনাল সাপ্লাই পাবে বাই দা অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, টনসিলার আর্টারি, দেন পাবে হচ্ছে মেক্সিলারি আর্টারিরও ব্রাঞ্চ, lingual artery branch. Here, where is the, this is the lingual artery. Lingual artery আমরা জানি lingual artery is for the tongue কে সাপ্লাই দেয়। তো টাঙের পোস্টেরিয়র 1/3 তো অরোফেরিংস এ থাকে, তাইলে অরোফেরিংস কে কিছু একটা সাপ্লাই দিতে পারে না? পারে। সুতরাং লিঙ্গুয়াল আর্টারিও সাপ্লাই দিবে ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চ এর মাধ্যমে, এগুলো এডিশনাল। তাছাড়া maxillary artery supply দেয় থ্রু গ্রেটার প্যালাটাইন ফেরিঞ্জিয়াল এন্ড টেরিগয়েড আর্টারি দিয়ে। এই যে ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দি maxillary ডিভিশন, maxillary আর্টারি, এইটা একটা দেখানো আছে, বাকিগুলো দেখানো নাই। সো সিম্পলি বললে আমরা বলবো ফেরিংসের আর্টারিয়াল সাপ্লাই মেইন সাপ্লাই দিবে হচ্ছে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, আর বাকি কে দিবে? টনসিলার আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি থ্রু দ্য ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চ। ঠিক আছে, এগুলো তার এডিশনাল সোর্স। আমরা বলেছিলাম টাঙের আর্টেরিয়াল সাপ্লাই কে দেয়? টাঙের ক্ষেত্রে মেইন সাপ্লাই হচ্ছে লিঙ্গুয়াল, আর বাকি সব হচ্ছে এডিশনাল। ফেরিংস এর ক্ষেত্রে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল হচ্ছে মেইন, বাকি সবাই হবে এডিশনাল। যদি টনসিলার আর্টেরিয়াল সাপ্লাই বলতে হয়, তখন টনসিলার আর্টারি হবে মেইন, বাকি সবগুলো নামকে আমরা এডিশনালে ফেলে দিব। সুতরাং আর্টারিগুলোর নাম খেয়াল রেখে কারে সাপ্লাই দিতে হবে সেটা খেয়াল রাখলে ওইটা হবে তার মেইন সাপ্লাই, বাকিগুলো এডিশনালে ফেলে দিলেই আর্টারিয়াল সাপ্লাই হয়ে যাচ্ছে। So thank you very much for watching me. This is the end of the my pharynx related video or first part. And thank you for being with my channel We Like Anatomy, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon. এবং আমি সবাইকে কাছে অনুরোধ করব বন্ধু বান্ধবের সাথে আমার কন্টেন্ট গুলো শেয়ার করার জন্য, যদি ভালো লেগে থাকে কন্টেন্ট শেয়ার করার জন্য, এবং অবশ্যই একটা লাইক বাটনে একটা লাইক এবং একটা কমেন্ট, যার জন্য যেগুলো নেক্সট ভিডিও তৈরিতে আমাকে ইন্সপায়ার করবে। সো একটা লাইক এবং একটা কমেন্ট আমি এক্সপেক্ট করছি সবার কাছ থেকে, তাহলে নেক্সট ভিডিওটা আপলোড দিব। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার এন্ড গুড বাই।